প্রবাসীদের পাঠানো অর্থের ওপর কর বসাতে চায় ট্রাম্প সরকার। রিপাবলিকানদের উত্থাপিত প্রস্তাব বিগ বিউটিফুল বিলের কারণে আমেরিকায় বসবাসরত অভিবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই প্রস্তাবে এমন একটি ধারা রাখা হয়েছে যেখানে বিদেশে অর্থ পাঠানো বা রেমিটেন্সের উপর 5% কর বসানোর প্রস্তাব করা হয়েছে। এই কর মূলত অভিবাসীদের লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। তাদের মধ্যে আছেন গ্রিন কার্ডধারী H-1B, H-2A, H-2B ভিসায় থাকা কর্মজীবীরা। যাদের ডকুমেন্ট নেই সেই অভিবাসীরাও আছেন এই তালিকায়। তবে আমেরিকান নাগরিকরা এই করের আওতায় পড়বেন না। প্রস্তাবে বলা হয়েছে, যদি কোনো নাগরিক ভুলবশত এই করের আওতায় পড়েন তাহলে তা আয়কর রিটার্নের মাধ্যমে ফেরত দেওয়া হবে। প্রবাসী অভিবাসীদের ওপর সরাসরি প্রভাব। রেমিটেন্স বা প্রবাসী আয় অনেক দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতে কর বসানো হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে লাতিন আমেরিকা, আফ্রিকা, সাউথ এশিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চলের অভিবাসীদের উপর। 2023 সালে প্রবাসীরা আমেরিকা থেকে প্রায় $100 বিলিয়ন বেশি অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স গেছে মেক্সিকো, ভারত, ফিলিপাইন, এল সালভাদর এবং গুয়েতেমালাতে। এসব অর্থ পরিবারের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান খাতে ব্যয় হয়। বিশ্লেষকরা বলছেন, এই কর আরোপ করলে প্রবাসী আয় 10% পর্যন্ত কমে যেতে পারে, যা অনেক দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, এর ফলে নিকারাগুয়ার জিডিপি 1% পর্যন্ত কমে যেতে পারে। বিরোধিতা দেশ বিদেশে। এই প্রস্তাবের বিরুদ্ধে ইতোমধ্যে কড়া প্রতিবাদ এসেছে বিভিন্ন অভিবাসী অধিকার সংগঠন, অর্থনীতিবিদ এবং কিছু বিদেশি সরকারের পক্ষ থেকে। মেক্সিকো সরকার এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে একে অমানবিক পদক্ষেপ বলে অভিহিত করেছে। অভিবাসীদের অধিকার বিষয়ক বিভিন্ন সংগঠন জানিয়েছে, এই বিল বাস্তবে এমন সব মানুষকে শাস্তি দিচ্ছে যারা পরিবারে অর্থ পাঠিয়ে মানবিক দায়িত্ব পালন করে। আরও আশঙ্কা করা হচ্ছে, এ কর আরোপ করা হলে অনেকে অবৈধ বা অনানুষ্ঠানিক পথে অর্থ পাঠাতে বাধ্য হবেন, যার কারণে মানি লন্ডারিং, প্রতারণা ও নিরাপত্তা হুমকি বাড়তে পারে। রাজনৈতিক লক্ষ্য ও আর্থিক চ্যালেঞ্জ। এই তথাকথিত বিগ বিউটিফুল বিল শুধু রেমিটেন্স করই নয়, বরং এতে আরও বেশ কিছু বিতর্কিত প্রস্তাব রয়েছে। সেগুলো হচ্ছে 2017 সালের প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যাক্স কমানোর নীতি নবায়ন করা, মেডিকেড, স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে অর্থ কাটছাঁট, প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়ানো এবং অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের কয়েকটি অংশ বাতিল করার উদ্যোগ। রিপাবলিকানরা দাবি করছেন এটা অর্থনৈতিকভাবে আমেরিকাকে শক্তিশালী করার উদ্যোগ। তবে ডেমোক্র্যাটরা বলছেন এটা ট্রোজান হর্স। এতে জনপ্রিয় কিছু কথার আড়ালে অভিবাসীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে সব রিপাবলিকান সদস্য এই প্রস্তাবের পক্ষে নন। দলের কিছু রক্ষণশীল অর্থনীতিবিদ ও আইন প্রণেতা বলছেন, এতে ঘাটতি আরও বেড়ে যেতে পারে, কারণ কর ছাড় দেওয়ার পাশাপাশি খরচও বাড়ানো হচ্ছে। অভিবাসীদের জীবনে বাস্তব প্রতিক্রিয়া। বৈধ ভিসায় কাজ করা এবং নিয়মিত কর পরিশোধ করা অনেক অভিবাসী বলেছেন, এই কর তাদের পরিবারের ওপর বোঝা হয়ে দাঁড়াবে। একজন H-2A ভিসাধারী কৃষি শ্রমিক বলেন, তিনি বৈধভাবে কাজ করছেন, কর দিচ্ছেন। এখন পরিবারে অর্থ পাঠানোর জন্য তাকে শাস্তি পেতে হবে। অনেকে বলছেন, এই উদ্যোগ অভিবাসন বিরোধী মনোভাবের প্রতিফলন, যেখানে অভিবাসীদের জীবন আরও কঠিন করে তোলা হচ্ছে কর, নিয়ম ও শাস্তির মাধ্যমে। এর পরবর্তী ধাপ কি? এই বিল নিয়ে এখনও হাউসে আলোচনা চলছে। বিলটি পাশ হলে সেটা সেনেটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। ডেমোক্র্যাটরা ইতোমধ্যে বিলের বিরোধিতা করছেন। তারা এটাকে বিধ্বংসী ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহে অভিবাসী বিভিন্ন সংগঠন এবং অধিকার কর্মীরা এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন। এছাড়া বিদেশি দূতাবাস থেকেও প্রতিবাদ আসতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।